রাম মন্দির এক সনাতনীদের আরাধ্যের স্থান। আজ এই রাম মন্দির জন্মভূমির রক্তাক্ত ইতিহাস সম্পর্কে জানতে চলেছি। তবে সবার কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার জন্য। তবে ভিডিওটি শুরু করা যাক। পুরনো নথি থেকে জানা যায় রাম মন্দির নির্মাণ করা হয় একাদশ শতাব্দীতে। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে বাবর দিল্লি দখল করে। তারপর ধীরে ধীরে ইসলামী ভাবধারায় বদলাতে থাকে দিল্লি সহ তার আশেপাশের পরিবেশ। বহু মন্দিরও ধ্বংস করা হয়, লুট করা হয়, মন্দির ভেঙে মসজিদ গড়ে তোলা হয় বাবরের নেতৃত্বে। এই সময়ই বাবরের আদেশে অযোধ্যার আসল রাম মন্দিরের চূড়া ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তোলে। সেটি বাবরি মসজিদ নামে পরিচিতি। মন্দির ধ্বংস করার সময় যে সকল মানুষ বা গোষ্ঠী বাধা দেয় তাদের সকলকে হত্যা করা হয় বাবরের আদেশে। বাবরের আমলেই হিন্দুরা বহুবার রাম মন্দির উদ্ধারের লড়াই করেছিলেন। এরপর হুমায়ুনের ও আকবরের রাজত্বকালেও বহুবার রাম মন্দির পুনরুদ্ধারের চেষ্টা চালায় হিন্দুরা। শেষে আকবর মসজিদের পাশে ছোট্ট একটি জায়গাতে পুজো করার অনুমতি দেয় এবং ছোট্ট একটা মন্দির নির্মাণ করা হয়। এসব উল্লেখ আছে আকবরের শাসনকালের ইতিহাস দেওয়ানি আকবরীতে। এসবের পর জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে এ নিয়ে তেমন বিরোধের সৃষ্টি হয়নি, কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না। সে একটি বাহিনী পাঠায় এই মন্দির ধ্বংস করার জন্য। সে সময় কোনো রকম এই ছোট্ট মন্দিরটিকে হিন্দুরা লড়াই করে রক্ষা করতে সক্ষম হয়। এরপরও বহুবার ঔরঙ্গজেবের নেতৃত্বে মন্দির ধ্বংস করার উদ্দেশ্যে বাহিনী পাঠায়। ততবারই কোনো না কোনো মতে হিন্দু ও শিখ গুরুদের কাছে পরাজিত হয়ে ফিরে যায়। এরপর কালক্রমে 1912 সালে হিন্দুরা বহু প্রাণের বিনিময়ে রাম জন্মভূমির এক অংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের লড়াই জারি থাকে। এরপর বহু সময় কেটে যায়। তারপর 1992 সালে বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দেয় এবং নানান কেস মামলা লড়তে থাকে এই জন্মভূমি নিয়ে। অবশেষে সকল রাম ভক্তের দৃঢ় চেষ্টা ও সকল ভারতবাসীর প্রচেষ্টায় অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির গড়ে তোলার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। সকল বাধা বিপত্তি পেরিয়ে 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দিরের মুখ্য রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকল তথ্য আমি ইন্টারনেট থেকে সংগৃহীত করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। তবে আজ এখানেই সমাপ্ত।